নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো দেখতে পাচ্ছি শেষমেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে। দেখতে পাচ্ছি শীতের মাত্রা কিন্তু অনেকটাই কমবে এবং বাড়বে তাপমাত্রা, এবং দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশ রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা, এবং মূলত রয়েছে প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ। তার মধ্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে জলেশ্বর, বলেশ্বর, দীঘা, মন্দারমণি, হলদিয়া, বাজকুল, খেজুরি, হলদিবাড়ি রয়েছে কলকাতা, চন্দননগর রয়েছে বর্ধমান, এবং উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন অংশ রয়েছে মুর্শিদাবাদের দক্ষিণ বিভাগ নিয়ে কিন্তু আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেরও দক্ষিণ বিভাগের একাধিক অংশ রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে রাজশাহী, মাইরপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এবং রয়েছে বরিশালের দক্ষিণ বিভাগ, কালাপাড়া এবং মাথাবেড়িয়া বিভাগ নিয়ে দেখতে পাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ঠিক কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেও দেখে নেওয়ার চেষ্টা করবো কি কি পরিস্থিতি আসতে চলেছে। তো দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেরও কিন্তু দুই বাংলার অধিকাংশ জেলাতেই চলবে বৃষ্টিপাত। তার মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে উত্তর দিনাজপুর, রয়েছে ইসলামপুর, রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের বোদা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম। এদিকে দেখতে পাচ্ছি গোটা সিলিং মেঘালয়। আরও দেখতে পাচ্ছি আমরা সিলেটের উত্তর বিভাগ, রয়েছে মৌলভীবাজার, এবং রয়েছে আসাম, সিলিং, মেঘালয়। এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই কবে থেকে বদলাতে চলেছে আবহাওয়া। তো আগামীকাল দেখতে পাচ্ছি 28শে জানুয়ারি, দেখতে পাচ্ছি মঙ্গলবার, দেখতে পাচ্ছি আগামীকাল 28শে জানুয়ারি মঙ্গলবার সকাল থেকেই দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অংশে হয়েছে তীব্র কুয়াশা। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি সকাল থেকেই কিন্তু ভালো মতো কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ জেলাতেই। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে দেখতে পাচ্ছি খড়গপুর, জলেশ্বর, দীঘা, মন্দারমণি, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, গঙ্গাসাগর, হলদিবাড়ি রয়েছে দীঘা, মন্দারমণি। আরও কিন্তু দেখছি বাংলাদেশের সাতক্ষীরায়, শ্যামনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মহেশখালী, টাকনাফ, কুতুমদিয়া, এর মধ্যে দেখছি কক্সবাজার, গোটা ত্রিপুরা, আমবাসা, আমরপুর রয়েছে। দেখতে পাচ্ছি শিলাচর, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, গোটা সিলিং মেঘালয় রয়েছে পশ্চিমবঙ্গে দুই দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি রয়েছে বাংলাদেশের বোদা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম রয়েছে মালদার দক্ষিণ বিভাগ। এদিকে দেখতে পাচ্ছি ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র। আরও কিন্তু দেখতে পাচ্ছি চেন্নাই, পুদুচেরি, নাগাপট্টনম, বেঙ্গালুরু, সর্বত্র জুড়েই কিন্তু আগামীকাল কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে, ঘন কুয়াশা। এবং দেখে নেওয়ার চেষ্টা করবো কবে থেকে বাড়বে তাপমাত্রা এবং আগামীকাল রয়েছে কোন কোন জেলায় তাপমাত্রা কিরকম আমরা দেখে নেওয়ার চেষ্টা করতেছি। তো আগামীকাল দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু মূলত চলবে উত্তরের শীতল হাওয়া, এবং দুই বাংলা দক্ষিণবঙ্গে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল সকালের দিকে রয়েছে প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গে রয়েছে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা, এবং পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গে সর্বত্র চলবে কিন্তু উত্তর দিক থেকে শীতল হাওয়া। এদিকে বাংলাদেশে রয়েছে পশ্চিম দিক থেকে কিন্তু হালকা শীতল হাওয়া বইতে শুরু করবে আগামীকাল সকাল থেকেই। এবং দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী পরশুদিন থেকে কি কি পরিবর্তন। তো দেখতে পাচ্ছি আগামী পরশুদিন থেকেই কিন্তু মূলত বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আগামী পরশুদিন সকাল থেকেই কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি দুই বঙ্গে, এবং দেখতে পাচ্ছি যতই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি অর্থাৎ বৃষ্টির কিন্তু সম্ভাবনা আগামী পরশুদিন অর্থাৎ বুধবার থেকেই কিন্তু বদলে যাবে দুই বঙ্গের আবহাওয়া। যে বুধবার থেকেই কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতি বাড়বে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে। ঠিক দুপুরের পর থেকেই কিন্তু বৃষ্টি চলবে। এদিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেরও কিন্তু একাধিক অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তো যতই কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে দেখতে পাচ্ছি বৃষ্টির মাত্রা কিন্তু বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার মধ্যেই রয়েছে সিলেট, মৌলভীবাজার রয়েছে নেত্রকোনা, কিশোরগঞ্জ, মাদন, ময়মনসিংহ। এই সর্বত্র নিয়ে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দেখতে পাচ্ছি 29শে জানুয়ারি দেখেই দেখতে পাচ্ছি দক্ষিণ দিক থেকে কিন্তু তীব্র দক্ষিণা হাওয়া বইতে শুরু করবে এবং অনেকটাই কিন্তু গরম বৃদ্ধি পাবে, অর্থাৎ একমাত্র দেখতে গেলে চলে শীত কিন্তু বিদায় রজনীকাল আসছে। দেখতে পাচ্ছি আবারও আসতে চলেছে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টির দিন। তো লাস্ট আপডেট দিকে যদি চলে যাই, লাস্ট আপডেট অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা 10ই জানুয়ারি সোমবার দেখতে পাচ্ছি লাস্ট আপডেট। 10ই জানুয়ারিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অংশে। দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শীত কিন্তু পুরোপুরি বিদায় বললেই চলে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।